Hello dear students, Assalamu alaikum. How are you all today? Alhamdulillah, I'm also fine. Okay, once again we are going to start our grammar class. Okay, আজকে তারিখ হলো 16/8/2025। তোমরা নিউ ব্যাচ 4 সেকশন এ। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসের নেই আমাদের পড়া শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে যে পড়াটা পড়েছিলাম শুরুতে, সেটা ছিল আমাদের একদম যেটা নতুন একটা শীট হাতে পেয়েছিলাম, লেটার, গ্রামার, হোয়াট ইজ মাদার টাং, হোয়াট ইজ ইংলিশ গ্রামার। ওকে, তাহলে আজকে আমরা আবার এখান থেকে পড়া শুরু করব। ওকে, সবাই ফাইলটা বের করো এবং প্রথম যে পড়াটা আমি পড়িয়েছিলাম ওটা বের করো। আর তুমি মনে হয় তোমার কাছে ওই শীটটা নাই, তুমি নিয়ে নিবা। হ্যাঁ, আর পড়ানোর সময় কেউ লিখবা না, আমি যখন স্টপ করব তখন। ওকে, আচ্ছা দাও আমাকে একদম ফাইল দাও আর তুমি ওটা দেখো। ওকে, in the previous class we learned that what is mother tongue, what is English grammar, এই তিনটা জিনিস শিখেছিলাম। গ্রামার, মাদার টাং কি বলো তো? মায়ের কাছ থেকে শিশু যে ভাষা শেখে তাকেই কি বলা হয়? মাদার টাং বলা হয়। মাদার টাং শব্দটির বাংলা প্রতিশব্দ হলো মাতৃভাষা। আমাদের বাঙালিদের মাদার টাং হলো বাংলা, আর ইংরেজদের মাদার টাং হলো ইংলিশ। আর আমাদের ইংলিশ হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজ এটা? Why do you have to learn English language? Because if we want to get a good job or if we want to go abroad, যদি আমরা বাইরে বিদেশে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? We must have to learn this language. What is the language? English. Because English is an official language of the European countries. Okay, European countryদের কি এই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কি? এটা ইংলিশটা। আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কি বলো তো? ইংলিশ। ওকে, দেন হোয়াট ইজ গ্রামার? আই সেড দ্যাট গ্রামার কি বলো তো? কোনো একটি ভাষা, আমার দিকে তাকাও, মনোযোগ দাও, কোনো একটি ভাষা সুনির্দিষ্ট সুন্দরভাবে বলতে, পড়তে, জানতে, শিখতে, শেখার জন্য কিছু নিয়ম কানুন শিখতে হয়। সেই নিয়ম কানুনগুলো একত্রে কি বলা হয়? গ্রামার বলা হয়। যেমন আমরা এখন কোন ক্লাস করতেছি? গ্রামার ক্লাস। এই ক্লাসটা কেন তাহলে বলো তো? বিকজ উই আর গোয়িং টু লার্ন বা উই আর প্র্যাকটিসিং টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ কল্ড ইংলিশ। এই জন্য আমরা কিসের রুল নিয়ম কানুন পড়তেছি? ইংলিশের। আমরা কি কোনো উর্দু নিয়ম কানুন পড়তেছি? বাংলার পড়তেছি? উই আর লার্নিং দ্য রুলস অ্যাবাউট ইংলিশ। বুঝতে পেরেছো? সো দিস ইজ কল্ড ইংলিশ গ্রামার। কোন গ্রামার? ইংলিশ গ্রামার। ওকে, নাও আজকে আমাদের পড়া শুরু করব লেটার দিয়ে। কি দিয়ে? লেটার। হোয়াট ইজ আ লেটার? ডু ইউ নো হোয়াট ইজ আ লেটার? ইফ দেয়ার এনিওয়ান, কেউ আছো এখানে? লেটার কাকে বলে বলতে পারবা? হ্যাঁ, কেউ বলতে পারবা? ওকে, লেটার কি? লেটার ইজ আ ইউনিক থিং দ্যাট হেল্পস টু মেক আ ওয়ার্ড। যেটা আমাদের কি তৈরি করতে সাহায্য করে? একটা ওয়ার্ড তৈরি করতে সাহায্য করে। ভালো করে মনোযোগ দাও। একটা ওয়ার্ড তৈরি করতে সর্বপ্রথম কি প্রয়োজন বলো তো? একটা ওয়ার্ড খাতায় লিখতে কিছু চিহ্ন প্রয়োজন, তাই না? কিছু চিহ্ন প্রয়োজন না? আমি যদি এভাবে লিখি, এটা কি ওয়ার্ড? এগুলো চিহ্ন কিনা বলো? এগুলো চিহ্ন কিনা? এগুলো চিহ্ন। বাট আমি যদি এখন এভাবে দেই, কি হয়ে গেল? একটা ওয়ার্ড হয়ে গেল না? এখন বলতো এগুলো কি চিহ্ন কিনা? এগুলোও চিহ্ন না? এক একটা। তো এই চিহ্নগুলো যেগুলো ওয়ার্ড তৈরি করতে সহযোগিতা করে, এই চিহ্নগুলোকে কি বলা হয়? লেটার বলা হয়। এই চিহ্নগুলো কি বলা হয়? লেটার বলা হয়। একটা ভাষার মূল হলো ধ্বনি। কি? ধ্বনি, সাউন্ড। কি? সাউন্ড। ভাষার মূল কি? সাউন্ড। মানুষের শরীর গঠনের একক কি বলো তো? কোষ। এই টেবিল, চেয়ার, বস্তু গঠনের প্রধান উপকরণ কি বলো তো? অণু। কি? অণু। এগুলো খালি চোখে দেখা যায়? এগুলো একদম দেখতে গেলে ওর কী লাগবে? অনুবীক্ষণ যন্ত্র লাগবে। ঠিক, একটা লেটারের, একটা ওয়ার্ডের, মানে একটা ভাষার মূল হলো ধ্বনি। মূল কি? ধ্বনি। সাউন্ড কি? সাউন্ড। এই যে এ, আ, উ, খা, খি, ডা, ডু, লি, এগুলো কি? ধ্বনি। এই ধ্বনিগুলো লেখার জন্য আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করি এগুলোকে কি বলা হয়? লেটার বলা হয়। বলো তো, আ লেখার জন্য আমরা কি ব্যবহার করি? এই। বা লেখার জন্য বি, খা লেখার জন্য সি, তাই না? ডা লেখার জন্য ডি, তাই না? তো এগুলোকে কি বলবো আমরা? লেটার বলবো। তাহলে এগুলোকে কি বলা হয়? এক ধরনের চিহ্ন যেগুলো আমাদের ধ্বনিগুলোকে কি করে? বোঝাতে সক্ষম বা বোঝায় যে এইটা হলো এই সাউন্ড। এটা দেখলে আমরা কোন সাউন্ড উচ্চারণ করি? আ।
এটা ফা, এটা লা, এটা এ, তাই না? বুঝতে পেরেছ? ওকে, তাহলে হোয়াট ইজ আ লেটার? আমার সাথে বলো। ভাষা লেখার জন্য ব্যবহৃত সংকেত বা চিহ্নই হলো বর্ণ, বা যাকে ইংলিশে বলা হয় লেটার। তাহলে আমরা লেটারের কি শিখলাম? সংজ্ঞা শিখলাম। তাহলে এখন আসো ইংলিশে, মানে প্রত্যেকটা ভাষারই কিন্তু সাউন্ড আছে। ভাষা মানে কি? মুখ দিয়ে বলা। মুখ দিয়ে বলায় মানে কি? সাউন্ড উচ্চারণ করা, তাই না? আবার প্রত্যেক ভাষারই কি নয়, লেটার নাই। যেমন সাঁওতাল আমাদের দেশে আছে না, ওদের লেটার আছে? ওরা লিখতে পারে ওই ভাষাটা? পারে না, ওরা বলতেই জাস্ট পারে। তাহলে বুঝতে পেরেছো লেটার কি তাহলে? আচ্ছা, এখন আমরা পরবর্তী পড়ে আসি। যেহেতু ইংলিশ পড়তেছি, ইংলিশ নিয়ে কথা বলি। তাহলে ইংলিশের লেটারগুলো কয়টি জানো? 26টি। হাউ মেনি লেটার্স আর দেয়ার? এই ইউ স্ট্যান্ড আপ, বলো তো, হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ওকে, দেয়ার আর 26 letters, not later. We have to say letters, not a singular form of letter. We have to use letters because we said that 26 letters, তাই না? বুঝতে পেরেছো? Then how many letters are there? There are 26 letters. And what are they? They are A to Z, তাই না? A থেকে Z পর্যন্ত কি বলা হয়? লেটার। ওকে, এইটুকু পড়া থাকলো। আবার লেটারকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হলো ক্যাপিটাল লেটার, আর একটা হলো কি স্মল লেটার। ওখানে আছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এইটুকু পড়া থাকলো। ওকে, পরবর্তী পড়াতে চলে যাই আমরা। ওকে, আমরা আমাদের পরবর্তী পড়াতে চলে যাই। আমাদের পরবর্তী পড়া হলো অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। তোমরা জানো অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব কাকে বলে? যেই ভার্বটা কি টেন্স থেকে আসে, যেটা টেন্সে পাওয়া যায়। প্রত্যেকটা ভার্ব এগুলো টেন্সে পাওয়া যায়। এম, ইজ, আর, ওয়াজ, এয়ার, শেল, তারপরে হচ্ছে তোমার হ্যাভ, হ্যাজ, ডু, এগুলো কিন্তু টেন্সে পাওয়া যায়, তাই না? আর এগুলো কি কোথায় কাকে সাহায্য করে? অ্যাকশন ভার্বকে সাহায্য করে। তাই এদেরকে কি বলা হয়? হেল্পিং ভার্ব বলা হয় বা অক্সিলারি ভার্ব বলা হয়। আজ তাহলে আমরা উপরে সবগুলো পড়েছিলাম, এগুলো একটু রিভিশন দেই। বলো, ভার্ব টু বি, এম, ইজ, আর, was, where, shall be and will be। তাহলে এগুলো কি? বি ভার্ব। এগুলোর আরেকটা নাম কি? এগুলো অক্সিলারি ভার্ব। কারণ কেন এগুলো অক্সিলারি ভার্ব? কারণ এটা কি করে? অ্যাকশন ভার্বকে সাহায্য করে। তার মানে এই প্রত্যেকটা বি ভার্ব কোনো না কোনো একটা অক্সিলারি ভার্ব অ্যাকশন ভার্বকে সাহায্য করবে। এখন বলো তো কিভাবে সাহায্য করবে? এরপরে যদি একটা অ্যাকশন ভার্ব হবে, কিভাবে সাহায্য করবে? সে আইএনজি যুক্ত করে দিবে। এই বি ভার্বগুলোর কাজ হলো পরবর্তী অ্যাকশন ভার্বটাকে কি করে দেয়? আইএনজি যোগ করে দেয়। আমি যদি বলি আই অ্যাম টিচ ইউ, হবে বাক্যটা? আই অ্যাম টিচ ইউ কি হবে বলো তো? আই অ্যাম টিচিং ইউ, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। আই অ্যাম টিচিং ইউ। আই অ্যাম ওয়াক, হবে বাক্যটা? তাহলে কি হবে? আই অ্যাম ওয়াকিং। হি ইজ টক টু মি, তাহলে কি হবে? হি ইজ টকিং টু মি। এই পাওয়ারটা কোথা থেকে আসলো যে টক থেকে টকিং হয়ে গেল? কোথা থেকে আসলো বলতো? বি ভার্ব, ওই যে হেল্প করতেছে। হ্যাঁ, বি ভার্বের সাথে অ্যাকশন ভার্ব যুক্ত হয়েছে, এই জন্যই কি হয়ে গেল? আইএনজি হয়ে গেল। এটা আমি গত ক্লাসে বলেছিলাম, তার আগের ক্লাসেও বলেছিলাম, যেন বারবার রিপিট করতেছি। আমি কিন্তু বক্সে সরাসরি যেতে পারতাম। তারপরে আসো ভার্ব টু ডু, ডু, ডাজ, ডিড, এগুলো ভার্ব টু ডু বলা হয়। বুঝতে পেরেছো? যেগুলো ডি দিয়ে শুরু হয়, এগুলোর পরে কোনো ভার্ব বসলে অ্যাকশন ভার্ব, তাহলে এটাও আবার কোনো অ্যাকশন ভার্বকে সাহায্য করবে, তাই না? এটা আবার অ্যাকশন ভার্বকে সাহায্য করলে সেটা কিভাবে থাকবে? ভি1-এ থাকবে। কি থাকবে? ভি1-এ। আবার যেমন ভি1 কি? ভি1 প্রেজেন্ট ফর্মে থাকবে। এখন আমি যদি বলি ডু ইউ ইট এন্ড রাইস, বাক্যটা কি হলো? মানে কি হবে? ডু ইউ ইট রাইস। কেন ইট হলো বলো তো? আচ্ছা, ডু ইউ ইটিং রাইস হবে? কেন হবে না বলো তো? কারণ ডু এর পরে ভার্ব, অ্যাকশন ভার্বকে সাহায্য করে কি হতে? ভি1 বা প্রেজেন্ট ফর্ম হতে সাহায্য করে, ওকে বাধ্য করে যে তোকে হতেই হবে ভি1। বুঝতে পেরেছো? তারপরে আসো ভার্ব টু হ্যাভ। এই ভার্ব টু হ্যাভটা আবার কি? অক্সিলারি ভার্ব। যদি এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, তাহলে এটা অ্যাকশন ভার্বকে কিভাবে সাহায্য করবে? ভি3। তোকে ভি3 হতেই হবে, তোকে পাস্ট পার্টিসিপল হতেই হবে। আমি যদি বলতাম আই হ্যাভ ইট রাইস, কি হবে? I have make a cake, I have make a cake হবে? কি হবে বলো তো? I have made a cake, আমি একটা কেক তৈরি করেছি। দেখো, হ্যাভের পরে যদি আমি বলি I have eating rice, হবে? হবে কি কখনো? হবে না। কেন হবে না? কারণ হ্যাভ ভার্ব অ্যাকশন ভার্বকে ভি3 হইতে বাধ্য করে। বুঝতে পেরেছো? তাহলে শেষ। এবার আসো মোরাল ভার্ব। বলো,
মে মাইট, ক্যান কুড, শ্যাল শুড, বাকিগুলা বললাম না। এটা আবার কি অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। এটা আবার তাহলে অ্যাকশন ভার্বকে সাহায্য করবে। এটা বাধ্য করবে কি হতে বলো তো? এটাও আবার বাধ্য করবে V1 হতে। কি হতে? V1। আমি যদি বলতাম আই ক্যান ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডান দ্য ওয়ার্ক হবে? পসিবল? কখনোই না। কি হবে বলো তো? আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আই ক্যান ইটিং রাইস হবে? আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। তাহলে ক্যানের আবার মোডাল ভার্বের পাওয়ার কি? অক্সিলারি ও অ্যাকশন ভার্বকে V1 করে দেয়। মনে থাকবে? ওকে, এইবার আসো আমাদের বক্সে। প্রথম বক্সের আমি এ থেকে এম পর্যন্ত আজকে পড়া দিব। আমরা পার্সন শেষ করেছিলাম না? পার্সন শেষ করেছিলাম, তুমি ছিলা না, মনে রাখবা। আমরা পার্সন কি বলো তো? সাবজেক্ট কি? সাবজেক্ট তো তুমি পাইলে না এখনও। আচ্ছা, কি পরে পড়াবো নাকি এখনই পড়াবো? তোমাদের জন্য হবে, ও ছিল না। আচ্ছা, তুমি একটু কষ্ট করে বুঝে যাবা, আবার পরের ক্লাসে হলেও বুঝে যাবা, এরা বুঝবে আমার কথা। আমরা সাবজেক্ট করেছি না? একটা সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে কি বলবো আমরা? সেন্টেন্স বলবো। আই এম আ টিচার, ইউ আর আ স্টুডেন্ট, দিস ইজ আ ওয়াল, দিস ইজ আ ফ্যান, আই লাভ দ্য ওয়ার্ল্ড, আই লাভ মাই মম। এগুলো সব কি এক একটা সেন্টেন্স। প্রত্যেকটা কথার আমার কোনো না কোনো কেউ সাবজেক্ট ছিল। যেমন আই এম আ টিচার, এখানে সাবজেক্টকে আই। তাহলে একটি বাক্যের যে সাবজেক্ট তাকেই বলা হয় পার্সন। তাহলে বলো তো, দ্য ফ্যান ইজ রানিং, এখানে সাবজেক্টকে দ্য ফ্যান, কারণ আমি কাকে নিয়ে কথা বলেছি? দ্য ফ্যান। এদিকে মনোযোগ দিবা। তাহলে সাবজেক্টকে দ্য ফ্যান। আচ্ছা, তাহলে এটা একটা আবার কি? পার্সন। পার্সনকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বক্তা যদি নিজের জন্য কথা বলার জন্য যে প্রোনাউন ব্যবহার করে তাকে কি বলে? ফার্স্ট পার্সন বলে। আমি হাতে একদিন লিখে দেখিয়েছিলাম, আই এবং উই হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কয়টা পৃথিবীতে? কয়টা? 2টা। মনে রাখবা, ফার্স্ট পার্সন মাত্র 2টা। কয়টা? 2টা। আই উই, আই উই। আই মানে কি? আমি। উই মানে কি? আমরা। আমরার মাঝেও আমি আছি না? আমরা পড়তেছি, আমি সহ না আমরা, তাই না? ওকে। আর সেকেন্ড পার্সন একটা, পৃথিবীতে সেকেন্ড পার্সন কয়টা? একটা, সেটা হলো ইউ। সেটা কি? ইউ। ওয়াই ও ইউ। দেখো, তোমাদের জন্য আমি হাতে লিখছি যেন মনে থাকে। যারা মানে একটু দুর্বল তারাও সবল হয়ে যাবে। বুঝতে পেরেছো? বলো তো, সেকেন্ড পার্সন পৃথিবীতে কয়টা? কি সেটা? ইউ। ইউ মানে তুমি। জাস্ট ইউ ওয়ার্ডটাই সেকেন্ড পার্সন, ইয়োরটাও সেকেন্ড পার্সন না। অনেকে বলতে পারে স্যার ইউ আর ইয়োর তো একই রকম। কখনো না, ইয়োরটা আবার থার্ড পার্সন হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইয়োরটা আর ইউ না, ইউ কি? সো ইউ হলো সেকেন্ড পার্সন, আই উই হলো ফার্স্ট পার্সন। এই 3টা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি? থার্ড পার্সন। তোমার নিজের নামটাও থার্ড পার্সন। এখন এইবার আসো আমাদের বক্সে। বলো তো, সামিহা, সবাই দেখো, সামিহা ইজ অর আর অন হার ওয়ে টু স্কুল। বলো তো, এখানে সাবজেক্টকে? এখানে পার্সনকে? সামিহা কোন পার্সন? ফার্স্ট পার্সন। কে বলেছো? হাত তুলো তো, অনেস্টলি তুলো। আমি কিন্তু শুনেছি তুমি বলেছো। এটা স্লিপ অফ টাং নাকি? ওকে, আমরা পরবর্তী পড়াতে যাই। হ্যাঁ, বক্স 1-এ দেখো আমরা কোথায় ছিলাম? সামিহা কোন পার্সন বলো তো? থার্ড পার্সন। আচ্ছা, এখন বলো। আচ্ছা, একটা জিনিস তোমাদের পড়ানো হয়নি, জাস্ট এটা শিটে পড়াবো পরে। দেখো, একমাত্র যদি কোনো পার্সন যদি একটি মাত্র জিনিসকে বোঝায় ওটাকে বলবা সিঙ্গুলার। ওটাকে কি বলবা? সিঙ্গুলার। যেমন সামিহা কয়জন? সামিহা একজন, তার মানে এটা সিঙ্গুলার পার্সন। এটা কোন পার্সন? বা নাম্বার আমরা পড়ি নাই, তাই না? নাম্বার হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে এই সাবজেক্টটা কোন নাম্বার বলো তো? সিঙ্গুলার নাম্বার। যদি মাত্র এক বা একটিকে বোঝায় তাহলে সেটা হবে সিঙ্গুলার। এখন আমি যদি বলতাম পেন্স, বলো তো এটা দ্বারা কয়টা বোঝাচ্ছে? অনেকগুলা। তাহলে এটা কি হবে? প্লুরাল। এটা কি হবে? প্লুরাল। এটা কোন নাম্বার? প্লুরাল নাম্বার। সাবজেক্টটাকেই নাম্বার বলা হয়। সাবজেক্টটাকে কি বলা হয়? নাম্বার বলা হয়। অর্থাৎ সাবজেক্টটা একটা নাকি 2টা বা অনেকগুলো, এক নাকি একের অধিক। একের অধিক হলে প্লুরাল, আর একমাত্র হলে সিঙ্গুলার। আই এম আ স্টুডেন্ট, বলো তো আইটা সিঙ্গুলার না প্লুরাল? উই আর রিডিং, বলো তো উই এখানে সাবজেক্ট, উই এখানে পার্সন, উই এখানে নাম্বার। বলো তো উইটা কোন নাম্বার? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। বুঝতে পেরেছো? এটা রেকর্ড আছে, পরে রিভিশন দিয়ে দিবা। তাহলে বলো তো সামিহাটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সামিহাটা
সিঙ্গুলার। এখন মনে রাখবা বি ভার্বগুলো কি কি বলো তো, বলো বি ভার্বগুলো কি কি? am, is, are, was, were। মনে রাখবা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার তোমরা তো বের করতেই পারবা। হি, শি, ইট, রহিম, কোনো কিছুর নাম যেটা সিঙ্গুলার বোঝায়, তার মানে যত থার্ড পারসন আছে সেটা যদি সিঙ্গুলার হয় তার ক্ষেত্রে এস যুক্ত ভার্ব সিলেক্ট করবা। কোন যুক্ত ভার্ব? এস যুক্ত ভার্ব। এস যুক্ত ভার্ব মানে সিঙ্গুলার ভার্ব। বলো তো এগুলোর মধ্যে কোনগুলোর সাথে এস আছে? ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে, মানে এগুলো সিঙ্গুলার ভার্ব। এগুলো কোন ভার্ব? এগুলা একমাত্র কার সাথে বসবে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসবে, ঠিক আছে? তাহলে বলো তো সামিহা কোন পারসন ছিল? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল। তাহলে সামিহা এম হবে না আর হবে? ইজ হবে। আমি অপশনই দিই নাই, তাই তো? সামিহা কি হবে? ইজ। কেন বলো তো? সামিহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে ইয়েলো টি শার্ট, তুমি মনোযোগ এদিকে থাকবে, কোথাও না। তাহলে কি হবে বলো তো? সামিহা ইজ, সামিহা ইজ। পাস্টে হলে সামিহা ওয়ার হইতো, তাই না? ওয়ার হইতো, সামিহা ওয়ার হইতো, সামিহা ওয়াজ হইতো, ওয়াজ। বুঝতে পেরেছো? এটা ট্রিক্স দেখতেছিলাম। ওকে, তাহলে বলো এক নাম্বার, সামিহা ইজ অন হার ওয়ে। ওকে, তারপরে বি নাম্বার দেখো, মাই ফাদার আর অর ইজ ড্রাইভিং টু ওয়ার্ক। বলো তো এখানে সাবজেক্ট কে? মাই ফাদার। ভার্বের আগে পুরোটাই সাবজেক্ট, মাই ফাদার। তাহলে মাই ফাদার কয়জন? তার মানে থার্ড পারসন সিঙ্গুলার। তার মানে কোন ভার্ব হবে? এস যুক্ত ভার্ব। কোন যুক্ত ভার্ব? এস। এটা একটা টেকনিক। ওখানে বলো তো কার সাথে এস ইজ আছে? এস আছে ইজের সাথে। তাহলে কি হবে? মাই ফাদার আর হবে নাকি মাই ফাদার ইজ? মাই ফাদার ইজ। বুঝেছো? তারপরে দেখো হি, ওয়ার অর ওয়াজ। বলো তো এখানে সাবজেক্ট কে? এটা কোন পারসন? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। বলো তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ব কি যুক্ত নিতে হয়? এস যুক্ত। বলো তো কার সাথে এস আছে? ওয়াজের সাথে। তাহলে কি হবে ওখানে? ওয়াজ, হি ওয়াজ। তারপরে যাও ডি নাম্বার, শি আর ড্রাইভিং অর ইজ ট্রাইং। কি হবে বলো তো? ইজ। কেন হবে বলো তো? তুমি দাঁড়াও তো, শি ইজ হবে না শি আর হবে? কেন? সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে যার সাথে এস থাকে ওই ভার্বটা আমাদের নিতে হয়, কারণ এস যুক্ত ভার্বকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। বুঝে গেছে? ওকে, তারপরে যাও ইট। বলো তো ইট কোন সাবজেক্ট? ইট সাবজেক্ট না? বলো তো এটা কোন পারসন? তুমি বলো তো ইট, আইটি, ইট, এটা কোন পারসন? কেন থার্ড পারসন? হ্যাঁ, কত সুন্দর। আই, ইউ, উই বাদ দিয়ে বাকি সব কিছু। তাহলে ইট তো ওখানে নাই, ইট তার মানে থার্ড পারসন। বলো তো ইট সিঙ্গুলার না প্লুরাল? মানে একটা নাকি অনেকগুলো বোঝাচ্ছে ইট? একটা, তার মানে সিঙ্গুলার। এটা সিঙ্গুলার থার্ড পারসন। তাহলে বলো তো ইটের সাথে এস যুক্ত ভার্ব হবে নাকি এস যেগুলাতে নাই ওগুলা হবে? কোনটা? এস যুক্ত ভার্ব হবে, তাই না? ইটের সাথে কি হবে? এস যুক্ত ভার্ব। অর্থাৎ পরে যেটার সাথে এস থাকবে ওইটা আমরা নিব। বলো তো এখানে ইটের সাথে কি আছে বলো তো? ইট ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ। ওয়াজ হলো সিঙ্গুলার ভার্ব। বুঝতে পেরেছো? তারপরে যাও, এইবার আসো, আগে কি সাবজেক্ট আছে? বলো তো এখানে সাবজেক্ট কে? মনে রাখবা, বলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বের পরে সাবজেক্ট বসে। তাহলে এটা কোন সেন্টেন্স বলো তো? দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে না? তার মানে এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটার সাবজেক্ট আমরা কোথায় পাবো? প্রথম যে অক্সিলারি ভার্বটা থাকবে ওটার পরে পাবো। তাহলে দেখো তো ইজ আর আছে সামনে, তাহলে এটার পরেই যে থাকবে সে হলো আমাদের সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট বাবাজি কে? ইউ। তাহলে ইউ কে বলো তো? ফার্স্ট পারসন না থার্ড পারসন? সেকেন্ড পারসন। আমি অপশন দিলাম না, তাই না? আমি কিন্তু এভাবে অপশন দিব না, মনে রাখবে যেন, পরে যেন আমি এভাবে ধরাই। ওকে, তাহলে ইউ, ইউ হলো কোন পারসন? তাহলে সেকেন্ড পারসন। এটা আবার সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। যেমন আমি যদি বলি হাউ আর ইউ ফিহা, একজনকে বুঝাইলাম হাউ আর ইউ গাইস, এখানে আবার ইউটা দ্বারাই সবাইকে বুঝাইলাম। এটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। বুঝতে পেরেছো? দুটা আলাদা আলাদা, বাট দেখতে একই, কাজও একই। তাহলে কি হবে বলো তো? ইউ কোথায় গেল? ইউ এফ। আর হবে না ইজ হবে?
আর হবে কেন বলো? ইজ হবে কি এখানে থার্ড পারসন সিঙ্গুলার তো না যে ইজ দিব আমরা, এটা তো সেকেন্ড পারসন। মনে রাখবা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই শুধু এস যুক্তটা হবে, বাকি সব ক্ষেত্রে অন্যগুলা। বুঝতে পেরেছো? ওকে, তারপরে যাও জি নাম্বারটা বলো। হোয়াট ইজ হ্যাপেনিং হবে নাকি হোয়াট আর হ্যাপেনিং? বলো তো, হোয়াট ইজ হ্যাপেনিং নাকি হোয়াট আর হ্যাপেনিং? দেয়ার কয়টা ঘটনা ঘটতেছে? মানে একটা। এখানে কি ঘটতেছে, এখানে কি হচ্ছে, তার মানে একটা কাজকে নিয়েই বুঝাচ্ছে। তার মানে এখানে হবে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। তারপরে বলো ইট ওয়াজ হবে না ইট ওয়্যার হবে? তুমি বলো তো, ইট ওয়াজ নাকি ইট ওয়্যার? ওয়াজ হবে শিওর? ওয়্যার হবে না? ওয়্যার হবে না? ভুল বলছো, ইট ওয়াজ তো ভুল। তুমি বলো তো, তুমি বলো ইট ওয়াজ হবে না? হ্যাঁ ওয়াজ হবে, ওয়্যার হবে? তুমি বলো তো ওয়াজ। তুমি বলো তো, তুমি বলো তো ওয়্যার। কে কে হাত তুলো? যে ওয়্যার আমি তাকে পুরস্কৃত করব। বলো ওয়্যার কে কে হাত তুলো? ও ওয়্যার যারা বলবে তাদেরকে আমি পুরস্কার দেবো, এই মার্কারটা দিব মাইর হিসেবে। হ্যাঁ ওয়্যার কেন হবে? ইট কোন পারসন? হ্যাঁ আমি যতই বলি, আমি তোমার নাম কি? আচ্ছা আমি তোমার নাম কি? শিশির। আমি যদি বলতাম তোমার নাম মেহেদি, তুমি জীবনে মারতা? তুমি জীবনে মারতা? কনফিউশন ভুগতা? হ্যাঁ ভুগতা? তোমার বাবা কি করে? হ্যাঁ আচ্ছা আমি যদি বলতাম তোমার বাবা বিমান চালায়, তুমি মানতা কোনো দিনও? কখনো সম্ভব? তুমি কনফিউশনে ভুগতা নাকি ঠিক ঠিক ভাবতা আমার বাবা ঠিকই পাইলট চালায় নাকি? ভাবতা কি? ভাবতা না। তো ঠিক, ইট তো থার্ড পারসন, ইট তো সিঙ্গুলার, তার মানে এখানে তো ওয়াজই হবে। এটা কোনোদিনও সম্ভব না। যেমন আমার নাম আমি কনফিউশনে ভুগবো না, ঠিক ওটাও আমি কনফিউশনে ভুগবো না। স্যার যতই বলুক, স্যার যেমন আমিও স্যার এখন। বুঝতে পেরেছো? মজা করলাম, বসো। ওকে বুঝেছো? ওকে, লাইফ অনেক বড় হতে হবে। তারপরে যাও, তারপরে কত নাম্বার? আই। বলো রাফিদ ওয়াজ অর ওয়্যার? বলো ওয়াজ। ওয়্যার নাই কেউ? ওয়্যার থাকলে বলো, আমি পুরস্কৃত করবো তাকে। হ্যাঁ পুরস্কৃত। ওকে তারপরে বলো যে নাম্বার ইজ আর দে বিল্ডিং। এখানে সাবজেক্টকে বলো দে। সাবজেক্টকে এখানে দে। কেন দে সাবজেক্ট? কারণ এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটা ভার্বের পরে সাবজেক্ট পাওয়া যাবে। বলো তো এখানে ইজ হবে না আর হবে? ইজ হবে না। কেন হবে না বলো তো? কারণ ওটা থার্ড পারসন সিঙ্গুলার না যে ইজ দিব আমি, তাই না? ওকে, তারা হলো প্লুরাল, আর হবে। ওকে, তো এইরকম করে বাকি দুইটা তিনটা আর পড়াইলাম না, এগুলো তোমরা বাসায় কী উত্তর কী করবো এটা তোমরা জানো, ঠিক আছে? এরপরে পরবর্তী পড়াতে যাবে এ থেকে এম। ওকে, আমরা আমাদের পরবর্তী পড়াতে চলে যাই। আমাদের পরবর্তী পড়া হলো অবজেক্ট। কেন অবজেক্ট করব? আমরা সাবজেক্ট শেষ করেছি। শোনো, তোমার নাম কি? হোয়াটস ইওর নেম? তাবাসসুম। তাবাসসুম, আমরা সাবজেক্ট শেষ করেছি। সাবজেক্ট তুমি একটু আগেই শুনলা, একটি বাক্যের যাকে নিয়ে কথা বলা হয় সে হলো সাবজেক্ট। আমি বললাম তাবাসসুম ইজ আ স্টুডেন্ট, তাহলে বলো তো এখানে কাকে নিয়ে কথা বলেছি? তাবাসসুমকে নিয়ে। তাহলে তাবাসসুম কি এই বাক্যটার সাবজেক্ট। এবং তাবাসসুম ওয়ার্ডটা বাদ দিয়ে বাকি সবটাই কি? প্রেডিকেট। প্রেডিকেট কি? এটা প্রেডিকেট। বুঝতে পেরেছো? আমি খুব সুন্দর করে তোমাদের একটা বিষয় বুঝিয়েছিলাম গল্পের মাধ্যমে, যে একটা সেন্টেন্সকে মনে করবো একটা মানুষের বডি, তার মাথাটা হলো সাবজেক্ট, তার এই বাকি বডিটা কি? প্রেডিকেট। মানুষ মাথা ছাড়াও বাঁচতে পারে না, মানুষ এই বুক ছাড়াও বাঁচতে পারে না। পারবে? পারবে না। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো তার প্রেডিকেট। প্রেডিকেট ছাড়াও বাঁচতে পারে না। তাহলে দুটা জিনিস। আবার প্রেডিকেটের মধ্যে থাকে ভার্ব। ভার্বকে কি বলা হয়? হার্ট। এটা কিন্তু সত্য কথা, এটা বানানো কথা না। এটা বড় বড় বিজ্ঞানীরা এটা হার্টের সাথে কার তুলনা করে? ভার্বের। আবার ভাওয়েল, এটাকে নিউক্লিয়াসের সাথে তুলনা করে। ভাওয়েলকে কার সাথে তুলনা করে? নিউক্লিয়াস। বুঝতে পেরেছো? এটা একদম ইংলিশেরই কথা। ওকে, আজকে আমরা একটা খুব সুন্দর মজার একটা ক্লাস এখন আমরা পড়তে যাব। আমরা যেহেতু অবজেক্ট করব, মনে রাখবা আমরা সাবজেক্ট বাক্যে কোথায় পেয়েছিলাম বলো তো? শুরুতে। তারপরে কি পেলাম? এই যে ভার্বের, এই সবাই মনোযোগ দাও। তারপরে কি পেলাম বলো তো? ভার্ব পেলাম না? সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বের ব্যবহার শিখলাম না? এরপরে আমরা শিখছি এখানে কি? কোনো কিছুই শিখি নাই। এটাই তো প্রেডিকেট, তাই না? এটাই তো প্রেডিকেটের অংশ। এইখানে আমরা এখনও শিখি নাই কিছু। এই ক্লাসটা হলো এই জায়গাটা নিয়ে পড়া। বুঝতে পেরেছো? আমরা প্রথম জায়গাটা পড়েছি সাবজেক্ট নিয়ে, পেয়েছি তো কোনো মানে সহজ সহজ বাক্যগুলোতে। তারপরে ভার্ব পেয়েছি। এখন আমরা যেটা পড়তে যাচ্ছি অবজেক্ট, সেটা কোন জায়গাতে বসে? বাক্যের শেষে। বাক্যের শেষে। এখন মনে রাখবা এই বাক্যের শেষের জায়গাটাতে তিনটা জিনিস বসে। কয়টা? তিনটা। প্রথমে পাবা অবজেক্ট। কি?
অবজেক্ট, বলো বলো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। তোমরা এখানে শীটটাতে ভালো করে দেখো, এখানে এক্সটেনশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব বলা যায়, এগুলো তোমরা বড় হও তারপরে শিখবা, ঠিক আছে? এই পুরোটাকেই আসলে এক্সটেনশন বলা হয়, কিন্তু এটা আমরা ভবিষ্যতে শিখবো ধীরে ধীরে। আমরা জাস্ট লেভেল ডেভেলপ করতেছি, তাই না? এখনই যে হার্ড শিখতে হবে, অ্যাডভান্স শিখতে হবে এমন তো কোনো কথা আছে না। আচ্ছা এখানে দেখো অবজেক্টের পরে কমপ্লিমেন্ট আছে না, তারপরে দেখো নিচে এই পাশে পেজ পাল্টাও এক্সটেনশন আছে না? তার মানে কি বুঝলাম, যে এই জায়গাটাতে এই তিনটা বসে ভার্বের পরে, বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা কি পড়বো? অবজেক্ট। বলো অবজেক্ট ভার্বটি যাকে নিয়ে গঠিত হয়, মানে যাকে নিয়ে হয়। আচ্ছা আমি এটা ভিডিওটা পজ করে পরের ভিডিও যাচ্ছি। মানে একটা কাজ, একটা বাক্যের কাজ মানে যাকে নিয়ে হয়, যাকে নিয়ে সম্পাদন হয় তাকে কি বলে? অবজেক্ট বলে। যেমন আমি যদি বলি আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এখানে ভার্বকে প্লে, প্লে সাবজেক্ট হলো আই, তাহলে শেষেরটা কি হবে বলো তো? আই প্লে ফুটবল। ভালো করে দেখো, মনোযোগ দাও। আই প্লে ফুটবল, এটা যদি ভার্ব হয়, এটা যদি এটা সাবজেক্ট এটা ভার্ব, এটা তাহলে কি এই তিনটার মধ্যে একটা, এটা অবজেক্ট বললা তাই না? তারপরে যদি আমি বলি আই প্লে ইন দ্য ফিল্ড, এটা কি বলো তো? সাবজেক্ট ভার্ব, এটা কি অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা বলো আই প্লে ফুটবল, ফুটবলটা অবজেক্ট তাই না? এটা অবজেক্ট। আই প্লে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড কি অবজেক্ট? হাত তুলো তো, কে কে অবজেক্ট, কে কে অবজেক্ট, হাত তুলো। এটা কিন্তু অবজেক্ট না। হ্যাঁ তোমরা তো এখন শিখে গেছো, স্যার বলছে মানে সেটা হবে না, হ্যাঁ এটাও শিখে গেছো, বেশি তোমরা ভালোই বোঝো। মানে স্যার বলছে মানে কি, অবশ্যই ঘাবলা আছে, বলবো না, হাত তুলবো না। আচ্ছা এটা কিন্তু আমার অবজেক্ট না, কেন অবজেক্ট না? তাহলে এটা হয় কমপ্লিমেন্ট হবে, না হয় কি হবে? এক্সটেনশন হবে। তাহলে এটা কমপ্লিমেন্ট কি? এটা আবার কমপ্লিমেন্টও না। কমপ্লিমেন্ট হবে আবার কি? দেখুন আই এম আ টিচার, এটা আবার কি? কমপ্লিমেন্ট। এই যে একটু বুঝাইলাম যে বাক্যের শেষে আমরা তিনটা কী কী কেমনে পাচ্ছি, ঠিক আছে? এখন বোঝো অবজেক্ট কেমনে বের করবো। তাহলে এখানে তো এটা অবজেক্ট না, এটাও অবজেক্ট না, এটাও অবজেক্ট, তাহলে আমরা এই দুটাকে কখনোই অবজেক্ট বলবো না। আই ইট অ্যাট নাইট, বলো তো এখানে অবজেক্ট কে? এখানে অবজেক্ট কে? আই ইট অ্যাট নাইট, আমি রাতে ভাত খাই, বলো অবজেক্ট কে? এখানে অবজেক্ট আছে? নাই। কেন কেন নাই? আচ্ছা আই ইট রাইস, এখানে অবজেক্ট আছে? শোনো আমি একটু আগে একটা কথা বলেছিলাম, যারা বুদ্ধিমান তারা বুঝে গেছো, কাজটি যাকে নিয়ে হয়, আমি বলেছিলাম না কাজটি যাকে নিয়ে হয়। আচ্ছা আই ইট অ্যাট নাইট, আমি রাতে ভাত খাই, কাজটা কি? খাওয়া। খাওয়া কি রাতকে নিয়ে হয়? একে নিয়ে হবে, শেষে আছে না অ্যাট নাইট, ওকে নিয়ে হবে। আই প্লে ফুটবল, আমার খেলাটা ফুটবল নিয়ে হবে না? তার মানে ওটা অবজেক্ট, তার মানে ওটা কি? এই যে এটা ফুটবল, আমি যদি মারি হবে না? আর আমি যদি বলি আই প্লে ইন দ্য ফিল্ড, তার মানে কি মাঠটাকে আমি খেলতে পারবো? তার মানে আমার খেলাটা ফিল্ডটাকে নিয়ে হচ্ছে, আমি ফিল্ডের মধ্যে খেলি, কারণ ফিল্ডটাকে খেলতে পারি না। বুঝতে পেরেছো? আই এম আ টিচার, এখানে তো অ্যাকশন ভার্বই নাই, এগুলো বুঝবা আস্তে আস্তে। তাহলে বলো তোমাদের হচ্ছে আমি তিনটা ভার্ব পড়িয়েছিলাম, মনে আছে? অ্যাকশন ভার্ব মনে আছে? অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, আরেকটা হলো অক্সিলারি ভার্ব। তো মনে রাখবা অবজেক্টের আগে সবসময় কী ভার্ব থাকে? অ্যাকশন ভার্ব। কী ভার্ব? অ্যাকশন ভার্ব। দেখো এটা কোন ভার্ব? আমি যদি লিখতাম আই অ্যাম আ টিচার, এখানে টিচারটা কি অবজেক্ট? কেন না? কারণ এটা অ্যাকশন ভার্ব না, এটা একটা প্রথম উদাহরণ, এটা অ্যাকশন ভার্ব কি? তার মানে এটা অবজেক্ট না। অনেক কঠিন মনে হয়ে যাচ্ছে, আমি তো পড়া দিব জাস্ট অবজেক্টেই, জাস্ট একটু আলোচনা করে নিচ্ছি প্রথম ক্লাস, তারপরে সবগুলাই সহজ। এখন আর এগুলা পড়বো না, এখন আমরা পড়বো অবজেক্ট। বলো ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। তাহলে একটা ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবা, কোন ভার্বকে? অ্যাকশন ভার্বকে, মনে রাখবা। তাহলে যেটা উত্তর পাবা সেটাকে কি বলবা? অবজেক্ট বলবা। যেমন আমি লিখছিলাম আই ইট রাইস, এখন ভার্বকে ইট, এটাকে কি দ্বারা জিজ্ঞাসা করো তো? কি খাই? কি খাই? ভালো করে বলো, কি খাই? তোমরা বলো কি খাই? হ্যাঁ আচ্ছা আই লাইক হিম, এটাকে কি দ্বারা প্রশ্ন করো তো? কি পছন্দ করি?
উত্তর নাই। কাকে পছন্দ করি? তাকে। কাকে পছন্দ করি? তাকে। কাকে পছন্দ করি? কাকে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। এখন আমি যদি বলতাম আই এম, না, আমি যদি বলতাম আই ইট এট নাইট, বলো তো ইট মানে কি? ইট মানে কি? খাওয়া। এখন কি খাই? কি খাই? ভাত তো নাই এখানে। এখানে ভাত আছে? আমি রাতকে খাই? আমি কাকে খাই? কাকে খাই আছে না। দেখো তাহলে এটা কি নয়? অবজেক্ট নয়। আমরা সকালে ভাত খাই না, নাস্তা খাই না, তাহলে হবে মানে ওটা তো টাইম বোঝাচ্ছে, ওটা তো আর ওইটাকে বোঝাচ্ছে না। আর ইটটা কি রাতকে নিয়ে হয়? হয় না। ইটটা কাকে নিয়ে হয়? রাইসকে নিয়ে আম নাম করে হয়। তাহলে এটা অবজেক্ট, এটা অবজেক্ট না। তাহলে এটা হয় কমপ্লিমেন্ট হবে, না হয় কী হবে? এক্সটেনশন হবে। আবার কমপ্লিমেন্ট আবার ওগুলা পড়ে, ওগুলা পড়ে। তাহলে পড়া থাকলো অবজেক্ট কাকে বলে, ঠিক আছে? আর এক্সাম্পল পরবর্তী পড়াতে যাও। ওকে, তাহলে পড়া থাকলো আমাদের অবজেক্ট কাকে বলে, উদাহরণ ওইখানে কি বা কাকে দ্বারা যেটা আছে ওটা, ঠিক আছে? পাইছো তো সবাই না? আর একটা এক্সাম্পল দুইটা, ওই যে আই লাইক হিম বা হি লাইকস হিম যেটা আছে, আর আই লাইক টি, এই দুটা, ঠিক আছে? ওকে, পরবর্তী পড়াতে যাও। ওকে, আমরা আমাদের পরবর্তী পড়াতে চলে যাই। আমাদের পরবর্তী পড়া হলো পার্সন। পার্সন আমরা সংজ্ঞা শেষ করেছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন শেষ করেছি। এটার আমি আজকে নতুন পড়া দিতে চাচ্ছি না, আমি বক্সটা পরবর্তী ক্লাসে শুরু করাবো, ঠিক আছে? আজকে এমনিতে একটা দুটা নতুন নতুন জিনিস শুরু করেছি, এটা আজকে আর দিতে চাচ্ছি না। তোমরা এটাই আবার রিভিশন দিবা। এতে করে কি দেখা যাবে, যারা অ্যাডভান্স বা যারা ভালো আছো তারা আরও ভালো হবা, আর যারা একটু একটু ডাউন আছো বাট তারাও একটু হার্ড হয়ে যাবে, ঠিক আছে? আমার উদ্দেশ্য কাউকে হার্ড করা নয়, তাদের ভালোটাই চাওয়া, ঠিক আছে? ওকে, এটাই পড়া থাকলো। পরবর্তী পড়াতে যাও। ও না, হ্যাঁ হ্যাঁ, পরবর্তী পড়াতে যাও, পরবর্তী পড়াতে যাও। আমাদের পরবর্তী পড়া কি? পার্টস অফ স্পিচ। শোনো, পার্টস অফ স্পিচ নাউন পড়া দিলাম। কি দিলাম? নাউন কাকে বলে? খুবই সোজা। পৃথিবীর যে কোনো কিছুর নাম কি বলে? নাউন বলে। যা কিছু চোখ দিয়ে দেখতে পাও সব কিছু কিন্তু নাউন। এই যে ওয়াল, পেন, বোর্ড, যা দেখতে পাও সব কিছু না। নাউন কাকে বলে? উদাহরণ সহ, ঠিক আছে? হোয়াট ইজ নাউন? কোনো কিছুর নামকেই নাউন বলে। খুবই সোজা, নাউন পড়া থাকলো। পরবর্তী পড়াতে চলে যাও। পরবর্তী পড়া কি? সেন্টেন্স। সেন্টেন্সও খুবই সোজা দিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স 5 প্রকার, বানান ছিল আজকে না? আজকে তাহলে পড়া থাকলো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। খুবই সোজা। যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা প্রকাশ করা বোঝায় তাকে কি বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন আই ইট রাইস, হি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ টিচার, এইরকম, ঠিক আছে? এইরকম। তারপরে চলে যাও। তারপরে কি? তুমি এগুলো পড়ে নিবা। তারপরে কি? কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব প্রথম পেজটা ফুল রিভিশন, ভার্বগুলো সহ, ঠিক আছে? আর এরপরে কি? টেন্স। টেন্স পড়া থাকলো। প্রেজেন্ট টেন্স কাকে বলে? টেন্স তোমাদের কত প্রকার, ওই প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল আর হচ্ছে তোমার সংজ্ঞা। কোনগুলা বলো তো? প্রেজেন্ট টেন্স কাকে বলে? যেগুলা ছিল ওইগুলাই জাস্ট, হ্যাঁ, কারণ এখন একদম সময় নাই নতুন। হ্যাঁ, টেন্স রিভিশন, ফুল রিভিশন, মানে যেটা ছিল আর কি। ওকে, দ্যাটস অল ফর টুডে। সে বাই বাই।